আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব পেঁপে দিয়ে নাড়ু বানানো। আমাদের নাড়ু বানাতে লাগছে পেঁপে, এক বাটি গুড় ও দারচিনি ও এলাচ। এই সামান্য 3টা উপকরণেই আমাদের নাড়ু বানানো হয়ে যাবে। চলেন দেখে নেন কীভাবে নাড়ু বানাই। চুলায় কেটে রাখা পেঁপেগুলো দিয়ে দিব। অল্প করে পানি দিয়ে সিদ্ধ করে নিতে হবে। পেঁপেগুলো সিদ্ধ হয়েছে কিনা দেখে নেব। পেঁপেগুলো সুন্দর মতো সিদ্ধ হয়ে গেছে। এবার চুলাটা অফ করে পানি ছড়িয়ে নিতে হবে। পানি ছড়িয়ে একটু ঠান্ডা হতে রেখে দেব। পানি ছড়ানো হয়ে গেলে একটা পরিষ্কার কাপড়ে পেঁপের ভিতর থাকা বাড়তি পানিগুলো এভাবে চিপে নেব। সুন্দর করে চিপতে হবে যাতে পেঁপের ভিতর একটু পানি না থাকে। যদি পানি থাকে তাহলে কিন্তু নাড়ু সুন্দর হবে না। তাই পরিমাণ মতো গুড় দিয়ে গুড়টা গলানোর জন্য অল্প করে একটু পানি দিয়ে নেব। তার ভিতর দারচিনি এলাচ দিয়ে দেব। গুড়টা গলে গেলে তার ভিতরে চিপে রাখা পেঁপেগুলো দিয়ে দিতে হবে। শুধু নাড়তে হবে, না হলে তখন ফুলে যাবে। দেখে বোঝা যাচ্ছে যে হয়ে গেছে গুড়টা। এর ভিতরে চিপে রাখা পেঁপেগুলো দিয়ে দিব। দিয়ে দিয়ে সাথে সাথে নাড়তে শুরু করতে হবে। পেঁপে দেওয়ার পরে একটু পানি ছাড়তে পারে। পানিটা সুন্দরভাবে জাল দিয়ে মারিয়ে ফেলতে হবে। তো বেশ টুকুই পানি বেড়াইছে, তবু এবার জাল দিয়ে মারিয়ে ফেলতে হবে পানিটা। একটু পানিটা শুকিয়ে গেলে তখন পেটে বোঝা যাবে যে আঠা হয়ে যাচ্ছে। তাহলে ভাববেন যে নাড়ুর ডোটা রেডি হয়ে গেছে। এখন নাড়ু বানানোর জন্য প্রস্তুত হয়ে গেছে। আমারটাও আঠাটা হয়ে আসছে। এবার চুলাটা অফ করে দেবো। এবার গরম গরম অবস্থায় নাড়ুগুলো বানাই নেব। সুন্দর আকারে গোল গোল করে যেভাবে বানাই নিতে হবে। দারচিনি ও এলাচগুলো বেছে নেবেন, তাহলে খাওয়ার সময় একটু সুবিধা হবে। না হলে দারচিনি ও এলাচ মুখে পড়লে খেতে আর ইচ্ছা করে না। তো এভাবে সবগুলোই নাড়ু আমি বানিয়ে নেব। এভাবে বানিয়ে আপনারা 2-4 মাস সংরক্ষণও করতে পারবেন। বানানো হয়ে গেছে। নাড়ুগুলো দেখতেই মাশাআল্লাহ কি লোভনীয় হয়েছে। সবাই ভালো থাকবেন আর কমেন্ট করে জানাবেন যে আমার নাড়ু বানানোর রেসিপিটা কেমন লেগেছে আপনাদের কাছে।